মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মিসেস কঙ্কাবতী না আসা অবধি তুই কি এইভাবে এখানে বসে থাকবি নাকি? কঙ্কা কোথায় গেছে? মা তুমি আসলে আমি না আমার না আজকে খুব ইচ্ছে করছিল নাচতে। সরি, তুমি রাগ করেছো মা? করেছি তো, খুব রাগ করেছি। সরি, আমি না আজকে আমার তুই কি ভালো নাচিস রে কঙ্কা। আমি এতক্ষণ তো তোকে মুগ্ধ হয়ে দেখছিলাম। তার একটা সেকেন্ড আমি মুখে চোখে একটু জল দিয়ে আসতাম। বোকা মেয়ে। মা কি সুন্দর নাচিস রে তুই মা। চোখ ফেরানো থাকে। এই বাড়িতে আসার পর থেকে আমার কোনোদিন এরকম ইচ্ছে হয়নি। আজকে খুব ইচ্ছে করলো জানো তো নাচতে। কতদিন নাচি না আমি ভাবিনি আমি নাচবো। আমি ঘুঙুরটা বের করে শুধু দেখছিলাম, কিন্তু একটা অদ্ভুত টান জানো তো। আমি যখনই ঘুঙুরটা হাতে নিই আমার খালি মনে হয় আমার খুব ইচ্ছে করছিল নাচতে, সেই জন্য আমি নেচে উঠলাম। আমি জানি না আমি তোমায় আমার কথাগুলো বোঝাতে পারছি কিনা। আমি সরি মা, আমি আর কোনোদিনও নাচবো না। তুমি প্লিজ কাউকে বলো না, আমি আর কোনোদিন নাচবো না। কঙ্কা, এই ঘুমটা আর বের না করাই ভালো রে মা। ওটা আমি লুকিয়ে রেখেছি, তুইও ভুলে যা, সবটা ভুলে যা। আসলে আমাদের এই বাড়িতে নাচ গানের পারমিশন নেই, আর এর বউদের জন্য তো একেবারেই না। তাই শুধু শুধু নিজের কষ্টটা আর বাড়াস না মা। যাই আমি চা বসাই। থ্যাংক ইউ মা। পাখুন মেট। আচ্ছা, আমি যখন দায়িত্ব নিয়েছি তোরা আমার উপর একটু ভরসা রাখ প্লিজ। দেখ, আমাকে একটা দিন মিনিমাম সময় দে, তার মধ্যে যদি কঙ্কানা রাজি হয় আমরা তাহলে অন্য স্পন্সর জোগাড় করব, কেমন? বিয়ে মানে মেয়েদের সব শেষ।
না আজকালকার দিনে এরকম হয়, সত্যি ভাবা যায় না। আরে শ্বশুরবাড়ির কথা না হয় বাদই দিলাম, ওর স্বামী তো শুনেছি কঙ্কাবতীকে এই ডান্স ড্রামা দেখতে এসেই পছন্দ করেছিলেন। কি রে দোয়েল সায়নী, তাই না বল? হ্যাঁ, কিন্তু দেখ বিয়ের আগে আর বিয়ের পরের সিচুয়েশনটা তো আলাদা, বল। এই শোন, তোরা না এই কথাবার্তাগুলো কঙ্কাবতীকে বলতে যাস না। ওর সিচুয়েশন থেকে ওর কথাটা একবার ভাবার চেষ্টা করতে। এই দেখ দেখ কে ফোন করেছে দেখ। এই কঙ্কা, এই ধর 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 ধর। হ্যাঁ হ্যাঁ ধরবো। এই তোরা প্লিজ প্লিজ সবাই ঠাকুরকে ডাক, কঙ্কা যাতে রাজি হয়ে যায় রে। দাঁড়া দাঁড়া ফোনটা তুলি। হ্যাঁ কঙ্কা বল, কিছু ভেবে দেখলি? ও মাই গড, লাভ ইউ ইয়ার, লাভ ইউ। আরে হ্যাঁ হ্যাঁ তুই যা বলবি তাই হবে, তুই কোনো চাপ নিস না। রাখছি রে দোস্ত, কঙ্কা রাজি হয়ে গেল। বলছি তিতিক্ষা, তুই ঠিক শুনেছিস তো? আরে হ্যাঁ আমি একদম ঠিক শুনেছি। এটা কি করছে কঙ্কা? কেন করছে? এত বড় সর্বনাশ কেন ডেকে আনছে? একটা দিন রিহার্সেলে আসলে বাড়ি থেকে ওকে তাড়িয়ে দেবে ওরা। আহ কঙ্কা, কেন এমন করছো? কি চলছে তোমার মাথায়? অসীমাদি, একটু জল দাও না। এই তো দাদা ভাই এসে গেছে, এখনই আসল বোমটা ফাটাতে হবে। দাদা ভাই, তোকে তো টায়ার্ড লাগছে কেন রে? আর ভাল লাগছে না, মনে হচ্ছে সন্ন্যাসী হয়ে হিমালয়ে চলে যায়। কেন রে, তোর আবার কি হলো? কি হয়নি সেটা বল। একটা প্রজেক্ট পাস করতে জান কয়লা করে দিচ্ছে। ও অফিস প্রেশার। কি করব ম্যাডাম, আমি তো আর তোর মতো লাকি নই, আমাকে খেটে ইনকাম করতে হয়, বুঝলি? আচ্ছা যা, গরম জল করে স্নান কর, আমি অসীমাকে বলছি তোর জন্য স্মুদি বানিয়ে দেবে। যা, আমি তোর জামা কাপড় বার করছি, ওপরে যা। তুমি এত কিছু করতে যেও না, কঙ্কা সব করে দেবে। ও অসীমাদি, এই স্মুদি লাগবে না, আমার জন্য একটু নুডলস বানাও না। উমা, মিসেস কঙ্কাবতী না আসা অবধি তুই কি এইভাবে এখানে বসে থাকবি নাকি? না আসা অব্দি মানে? কঙ্কা কোথায় গেছে? কেন দাদা ভাই, তুই জানিস না? আই এম সরি, আমি কিন্তু ভেবেছি তুই জানিস, তাই আমি বলে ফেললাম। আরে এখানে না বলে যাওয়ার কি আছে? ওর জন্য আমাকে বলে গেছে, আমি সবটা জানি। তাই তোমাকে বলে গেছে? কোথায় গেছে, কখন বেরিয়েছো? আসলে দাদা ভাই কি বলতো, আমার কলেজ না আজকে তাড়াতাড়ি শেষ হয়ে গেছে, আমি আগে চলে এসেছি। আমি তো সোজা বাড়ি ফিরি কলেজ থেকে, তো এসে দেখছি সরি বৌদিকে দেখিনি। তার মানে তার আগেই গেছে নিশ্চয়ই, কত আগে গেছে সেটা আমি জানি না, কিন্তু আমার মনে হয় যেখানেই যাক না কেন তোকে বলে যেতে পারতো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।